আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মমতাজুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতির দায়িত্বে আছি। সাথে সাথেই ঝিনাইদহ দুই থানা মিলে যেই আমাদের সংসদীয় আসন, এই সংসদীয় আসনের পীর শেখ চওনা পক্ষ থেকে ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীকের সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসাবে আমি মনোনীত। আমি আপনাদের ঝিনাইদহবাসী সহ সমস্ত বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। সাথে সাথেই আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করা দিতে চাই, যে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে কিভাবে আসছেন সেটা আপনারা জানেন। আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির মাধ্যমেই আমাদের মাঝে আসছে এই প্রতি বছর ঘুরে এই কুরবানি। আসলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার ওই মুহূর্তে ওই অবস্থা থেকে আমাদেরকে যে শিক্ষাটা দেয়া হয়, একদম সংক্ষিপ্তভাবে সেই শিক্ষাটা হলো যে আমাদের ভিতরে যে একটা মানুষত্ববোধ, একটা পশুত্ব আছে, আমরা সেই পশুত্বটাকে কুরবানি দিয়ে আমরা যেটা মানুষত্ববোধ, মনুষ্যত্ব অর্জন করতে পারি। আমি আমার দেশবাসী, আমি আমার ঝিনাইদহবাসীদেরকে অনুরোধ করব, এই ঈদুল আজহার দিনে পশু কুরবানির সাথে সাথেই আমাদের ভিতরের যেই পশুত্ব, আমাদের ভিতরের যেই হিংসাত্ব, এই পশুত্ব, এই হিংসাত্ব, এই ক্ষোভগুলো যেন আমরা কুরবানি করে আমরা একে অপরের পাশে থাকতে পারি। সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করে দিয়েছে, আপনারা জানেন এই যে জুন আর 1 মাস পরে জুলাই, এই জুলাই গণ অভ্যর্থনায় যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের যে বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন করছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদের মঙ্গল কামনা করি। সাথে সাথেই তারা যেই কারণে এই দেশের মানুষের জন্য 53 বছর পরে পুনরায় আবারও রক্ত দিল, আমরা পুনরায় সেটা আবৃত্তি করতে চাই না। এই জন্য দেশের মানুষের কাছে এই ঈদুল আজহার সাথে সাথে শুভেচ্ছার সাথে সাথে আমার আপনাদের কাছে উদাত্ত দাবি, আসুন আমরা বর্তমান সরকারের কাছে দাবি এবং আওয়াজ তুলি। সেটা হলো এই দেশের নির্বাচনের আগে আমাদের সংস্কার হওয়া লাগবে, দেশের আইনগুলো সংস্কার হওয়া লাগবে। সাথে সাথেই এই জুলাইতে আজকে আমরা যে ঈদের আনন্দ করব, আজকের অনেক পরিবার আজকে বাংলাদেশের ভিতরে তারা এই আনন্দের ভিতর থাকতে পারে না, শহীদের মারা তাদের চোখের পানি থাকবে। আমরা সাথে সাথেই এই শহীদগুলা যাদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচারের দাবি জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংস্কার এবং বিচারের আওয়াজ তুলে আমাদের সামনের ঈদকে সুন্দর ও মনোরমভাবে শেষ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।